الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. وقال الله تبارك وتعالى في موضع آخر وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. মাটির দেহ মাটি হবে কিসের করো বাসনা। মাটির দেহ মাটি হবে কিসের করো বাসনা। হায় রে দুনিয়া
আশা মেটে না। মাটির দেহ মাটি হবে, কিসের করো উপাসনা। হায় রে এ দুনিয়ায় আশা মিটে না। কত জন এসেছিল, কত জন এসেছিল এ দুনিয়ার ভেতরে, একা একা চলে গেল সব কিছু ছেড়ে। তাই আসলে তো সবই ফাঁকা, তাই আসলে তো সবই ফাঁকা, কবর হলো ঠিকানা। হায় রে এ দুনিয়ায় আশা মেটে না। মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা। হায় রে এ দুনিয়ায় আশা মেটে না। রাজা বাদশাহ আমির গরিব নাই কোনো বিভেদ। রাজা বাদশাহ আমির গরিব নাই কোনো বিভেদ। আজ সে রাজা কাল সে গরিব, ফকির ঘোরে দেশ বিদেশ। তাই সোনা দানা বালা খানা, তাই সোনা দানা বালা খানা কিছুই সঙ্গে যাবে না। আয় রে এ দুনিয়ায় আশা মেটে না। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, কিসের করো বাসনা। হায় রে এ দুনিয়ায় আশা মেটে না। আশা করে বাঁধলাম বাসা সাধের বালুর চরে, আশা করে বাঁধলাম বাসা সাধের বালুর চরে। সেই ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝরে। আশা করে বাঁধলাম বাসা, আশা করে বাঁধলাম বাসা সাধের বালুর চরে। সেই ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশ ঝরে। এখন রাত্রে বেলায় বসে কান্দে, এখন রাত্রে বেলায় বসে কান্দে, এ বুকে লইয়া বেদনা। হায় রে এ দুনিয়ায় আশা মেটে না। হায় রে এ দুনিয়ায় আশা মেটে না। শ্রদ্ধেয় সম্মানিত আজকের নির্বাচিত এই সভার সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামা ইকরাম, সামনেকার বসে থাকা ইসলাম দরদি কালেমা দরদি ভাই ও বাবাজিগণ, পর্দার আসেন পর্দার আড়ালের মা ও বোনেরা,
যাবতীয় প্রশংসা হামদ সানা গুণগান গুণকীর্তন আরাধনা বন্দনা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সামনে দুটি হাদিস এবং কোরআনের কথা বলার এবং আপনাদেরকে শোনার সুযোগ সুবিধা করে দিয়েছেন। এর জন্য আমরা সকলেই মিলে বলি আলহামদুলিল্লাহ। ততপর আমাদের ধর্মের গুরু কর্মের সেরা মহাত্মা মহাপুরুষ আখিরি নবী তাজদারে মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারানি মিল্লাত, আপনারা ফাঁকা মজলিসে বেশ কিছু লোক বসে আছেন। এই সময়টা বক্তব্যের সময় আর নয়, এটা আমরা সকলেই জানছি। ঢের রাত হতে গেলে আর কিছুক্ষণ পরে আবার আজান। এই সময়ে বক্তা কিছু বলতেও পারে না, আর বলার চেষ্টা করতে গেলেও হবে না, সুর থাকে না। রাত যখন 12টা বেজে যায় তখন বক্তাদের আর সুর থাকে না, আর এমনিতেই লোকজন না থাকতে গেলে বলতেও ভালো লাগে না, আপনাদের শুনতেও ভালো লাগবে না। তো যাই হোক, যেনারা পরিচালক আছেন এই সভার, ওনারাই ভালো বুঝেছেন। বক্তা হয়তো বেশি আছে, এর জন্য হয়তো টাইমকে মেনটেন করতে গিয়ে এটা হতে পারে হয়ে যায়। খরে যাই হোক, বেশি সময় আপনাদের কাছে নেব না, বেশ কয়েকটা মিনিট আপনাদের কাছে শুধু আমি দেখা করতে এলাম। এই কয়েকটা মিনিটের ভিতরেই আমি কয়েকটি কথা বলে আজকের আমার বিষয়বস্তু ইতি করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যে আয়াতগুলি আপনাদের সামনে পরিবেশন করা হয়েছে করেছি, এবং মাগরিবের পর থেকে নিয়ে এখন অবধি আপনারা কোরআন এবং হাদিসের মূল্যবান কথা আপনারা শ্রবণ করলেন, শুনলেন। অনেক বক্তা বিভিন্ন রকমের বক্তব্য রাখলেন, আর আপনারা কর্ণপাত করে শুনলেন। ইনশাআল্লাহ এটা আমি মনে করি যে শুধু মানুষ আমরা যতটা কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করি শুনি, সেই মোতাবেক কিন্তু আমরা আমল করি না। আজকে যদি আমরা সেই মোতাবেক আমল করতাম, অনেকটাই এগিয়ে আমরা যেতাম এই ইসলামের দিকে। কিন্তু দুঃখের বিষয়, কোরআন এবং হাদিসের কথা, কোরআন এবং হাদিসের ওয়াজ আমরা ভুরি ভুরি শুনি, বরংবার আমরা শুনি, শোনার পরেও এক কান দিয়ে শুনলাম, অপর কান দিয়ে বেরিয়ে গেল। শোনার পরে সেটাকে আমরা মানতে পারি না, বা মানার চেষ্টাও আমরা করি না। তাহলে কোথায় ফল্ট, কোথায় আমরা পিছিয়ে আছি? এই মুসলমান সমাজকে একটু ভাবনা করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত, যে এতগুলো কোরআন এবং হাদিসের কথা শোনার পরেও আজকে আমরা মুসলিম সমাজ পিছুপা হয়ে আছি, তাই না? পিছুপা হয়ে আছি। আলেম ওলামাদের মুখ থেকে
এমন কোন কোরআনের হাদিসের কথা নাই যা আপনি শুনেননি। এমন একটা লোক বলতে পারবেন না বুকে হাত দিয়ে যে আমি মৌলানা সাহেব এই কথাটা শুনিনি। এমন কোন একটা লোক বলতে পারবেন না যে এই বাক্যটা বা এই কথাটা আমরা শ্রবণ করিনি, শুনিনি। আমরা সকলেই শুনেছি। নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হজ যাকাতের কথা বলেন, এদিকে দান খায়রাতের কথা বলেন, ছেলে এবং মহিলার কথা বলেন। এইভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে, এখানে যেতে হবে না, সেখানে যেতে হবে না, এই করে করে আমরা প্রত্যেকটা হাদিস এবং কোরআনের কথাগুলো আমরা শ্রবণ করি, কিন্তু সেই কথাগুলোর মূল্যায়ন আমরা করি না, সেইগুলো কথাগুলো আমরা মেনে নিতে পারি না, মানি না। তাহলে আপনাকে মানতে হবে, আপনাকে মেনে নিতে হবে। যখন কোরআন এবং হাদিসের কথা আপনার কানে যখন পৌঁছে যাবে, সেই কথাটা আপনাকে তাড়াতাড়ি করে মেনে নিতে হবে। এই মর্মে আপনাকে একটা ছোট্ট করে হাদিস বলি যে আল্লাহ পাকের নবীর যুগে সেই সাহাবীরা কত কারেন্টের মতন তাড়াতাড়ি কথাকে মেনে নিত। যখনই যাই মুহূর্তে নবীজি বলে দিলেন, সেই মুহূর্তে সেই কথাগুলো তারা মেনে নিত। জি, ছোট্ট করে আপনাকে বলি, মোতা বিবাহ বলে আপনারা হয়তো শুনে হবেন যে এক ধরনের বিবাহ ছিল সেই যুগে নবীর কালে। ওই ধরনের মোতা বিবাহ 15 দিনকার বিবাহ, 20 দিনকার বিবাহ, 1 মাসের বিবাহ, এই করে করে তারা বিবাহ করত। এক জায়গা থেকে অন্য জায়গা যেতে গেলে সেখানে একটা বিবাহ করত, কিংবা 15 দিনের জন্য, 20 দিনের জন্য, 10 দিনের জন্য আপনি বাড়ি ছেড়ে আপনি একটা জেলাতে গিয়েছেন, কোনো একটা রাজ্যতে গিয়েছেন, কোনো জায়গা গিয়েছেন, সেখানে একটা 10 দিনকার জন্য বিবাহ করত, সালে সেই বিবাহটাকে বলা হয় মোতা বিবাহ। এই করে করে 2 জন ছেলে, যুবক ছেলে, তারা মোতা বিবাহ করবে। এই করে করে একটা গ্রাম দিয়ে চলে যাচ্ছে, আর সেখানে গিয়ে বলছে আগো এই গ্রামে কোনো মহিলা, কোনো মেয়ে পাওয়া যাবে কিনা, যদি পাওয়া যায় তাহলে আমরা 10 দিনকার জন্য কিংবা 20 দিনকার জন্য আমরা বিবাহ করব। এই করে করে চলে যাচ্ছে। যেতে যেতে শর্টে আপনাকে বলছি, তার কারণ ভাঙা মজলিস বলতে ভাই ভালো লাগবে না, এটা আপনারা সকলে জানছেন, আর আমরা বক্তৃত্ব দিয়ে বেড়াচ্ছি। হ্যাঁ, তো লোকজন না থাকতে গেলে ভালো লাগে না, কিন্তু না ভালো লাগতে গেলেও কিছু করার নাই। তো যাই হোক, তাহলে এই করে করে তাদের সিদ্ধান্ত হলো যে একটা বিবাহ করব 10 দিনকার জন্য বা 15 দিনকার জন্য বা 1 মাসের জন্য। একটা লোককে দেখতে পেল, লোকটা বলছে যে সামনে চলে যাও, গিয়ে সেখানে একটা বাড়িতে, সেই বাড়িটাই জিজ্ঞাসা করো। এই করে করে গেল। শর্টে শুধু আপনাদেরকে বুঝাবার জন্য আমি বলছি, সেখানে গিয়ে কি করলো, তারা মোতা বিবাহ করলো, মানে 15 দিনকার জন্য কিংবা 20 দিনকার জন্য বা 1 মাসের জন্য তারা বিবাহ করে নিল। আবার যখন সেই জায়গা থেকে চলে আসবে, আবার তাকে কি করলো, রেখে দিল, ছেড়ে দিল। এটা ছিল মোতা বিবাহ সেই কালে, সেই যুগে। নবীজিকে বলা হলো যে এই মোতা বিবাহ আর করা যাবে না, এই মোতা বিবাহ চলবে না। ওই মুহূর্তে সেই লোক, সেই যুবক যখন শুনে এলো, আর শোনার পরে সঙ্গে সঙ্গে ওই কলকড়া মেয়েকে কি করলো, তাকে তালাক দিয়ে দিল, তাকে ছেড়ে দিল। ও শোনো গো, তোমাকে 1 মাসের জন্য আমি বিবাহ করেছিলাম, তোমাকে আমি 15 দিনের জন্য বিবাহ করেছিলাম, তাহলে তোমার কাছে আর থাকা চলবে না। 20 দিন হয়নি, 1 মাস হয়নি,
5 দিন যেতে না যেতে এই কথা যখন আল্লাহ পাকের নবী বয়ান করে দিলেন, এই কথা যখন শুনে নিলেন, তখন সঙ্গে সঙ্গে সেখান থেকে কি করলেন, ত্যাগ করে দিলেন যে এই ধরনের আর বিবাহ করা চলবে না। আপনাকে ভাই বুঝাতে চাই যে তারা কারেন্টের মতন মানত। কি কথা মানত? যে তাদের সামনে আলোচনা করা হলো যে এই ধরনের বিবাহ করা যাবে না, যে 10 দিনকার জন্য 15 দিনকার জন্য এখানে যাবে তো এখানে একটা, ওখানে যাবে তো ওখানে করে নিল, কলকাতা যাবে তো কলকাতায় 5 দিনকার জন্য করলো। তাহলে এই ধরনের বিবাহ হারাম, এই ধরনের বিবাহ করা যাবে না। তাহলে এই কথাটা তারা কারেন্টের মতন মেনে গেল। আজকে আমরা যুবক ভাই বাবাজিরা আমার, ওরে প্রাণের মা ও বোনেরা, আপনাকে আমি বোঝাতে চাই যে এতগুলো কোরআন এবং হাদিসের কথা শোনার পরেও, এতগুলো কথা কোরআন এবং হাদিস থেকে শোনার পরেও আজকে আমরা মেনে নিতে পারছি না, আজকে আমরা মানছি না। মৌলভী সাহেব তুমি যা বলবা বলো, আমি তোমার কথাটা মেনে নিতে পারবো না। এই করে করে আমরা মেনে নিতে পারছি না, মানছি না। আজকে আমরা এড়িয়ে চলছি, কোরআন এবং হাদিসকে আমরা পিছনে রেখে দিয়েছি। নবীর হাদিস এবং আল্লাহর কথা, আল্লাহর কোরআনকে আমরা পিছনে রেখে দিয়ে আমরা যেটা ইচ্ছা সেটাই আমরা করে যাচ্ছি, যেটা আমাদের মন চাইছে সেটাই কিন্তু আমরা করছি। জি, যেটা মন সেটাই আমরা চালাচ্ছি বা করছি। বলেন, তাহলে আমি ইতিপূর্বে বললাম যে এমন কোনখানা কথা আপনাকে বলা হয়নি, এই মুসলিম সমাজের কাছে পৌঁছায়নি যে এই কথাটা আমরা শুনিনি। আপনার নামাজ থেকে নিয়ে আপনার দুনিয়াতে আসা থেকে নিয়ে যাওয়া পর্যন্ত, আখিরাত, কিয়ামত, হাসর নাসর, এ টু জেড আপনাদের সামনে বলা হয়। মানতে পেরেছি? মানতে পারিনি। আপনার সামনে মদ খাওয়ার কথা বলা হয়, জুয়ার কথা বলা হয়, সুদের কথা বলা হয়, সমস্ত রকমের কথা শোনার পরেও যারা মদ খাচ্ছিলাম, এমন একটা লোক বলেন যে আমি জালসা শোনার পরে আজকে আপনাদের এই বৈষ্ণব গ্রামে অনেক হয়তো সুদারু আছে, অনেক হয়তো মদ মাতালি খায়। তো এমন একটা লোক নিয়াত করতে পেরেছেন যে আমরা যে আজকে ওয়াজ শুনলাম কোরআন এবং হাদিসের, যে মদ খাওয়া চলবে না, জুয়া খেলা চলবে না, আপনার সুদ খাওয়া চলবে না, মানতে পারি, নিয়াত করতে পেরেছি যে আগামী দিন থেকে এই ধরনের কাজ করব না। এতগুলো কথা আপনারা শুনলেন যে ছেলে মেয়েদের যখন বিবাহ দিবেন কোন পর্দা উঠিয়ে দিতে হবে, এই কথা সমাজে অনেকবার আপনারা শ্রবণ করেছেন, অনেক আপনারা শুনেছেন। তথাপি আমরা কি করি, যখন ছেলের বিবাহ দিতে আমরা বসি, তখন হাজি আর মৌলবি আর গাজী বলে কোনো কথা নয়। এত টাকা দিতে পারবে তো? আমরা আগাইকে বলে রাখি যে আমি একজন হাজি সাহেব মানুষ, আমি তো কিছু বলবো না, আমার ছেলের বিবাহ দিব, আমি কিছু বলবো না যে এত টাকা লাগবে কি লাগবে না। আমার বড় জামাই যেটা বলবে সেটাই, আমার বড় জামাইকে আমি দায়িত্ব দিয়ে দিয়েছি। আর এদিকে বাটাম টিপে দিয়েছে, সুইচ টিপে দিয়েছে যে 5 লক্ষ টাকা না হতে গেলে, ইয়াপাচি গাড়ি না হতে গেলে, 3 লক্ষ টাকা না হতে গেলে এই বিয়েতে রাজি হবে না। জি, এই তো হলো আমাদের সমাজের কথা। বলি কি বলি না? বলে থাকি। আপনার যদি নিয়ত সাফ থাকে, আপনাকে ফ্রিতেই কি করতে হবে, আপনাকে বিবাহ দিয়ে দিতে হবে। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন, খাস করে মেয়ে ছেলেদেরকে, পাত্রপক্ষকে বলা হয়েছে, যখন তুমি মেয়ে বিবাহ করে আনবে তাহলে তাকে তুমি কিছু দাও, তাকে তুমি মোহরানা স্বরূপ দাও। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইয়্যিম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। জি, কি বলা হয়েছে? যে তোমরা কি করো, যখন তুমি বিবাহ করবে, যখন তুমি বিয়ে করবে, তখন তুমি ওই মেয়েটাকে কি করো, মোহরানা দাও। ওই মেয়েটাকে কি করো, তুমি মোহরানা দিয়ে তাকে কবুল করে নিয়ে এসে তোমার বাড়ি নিয়ে এসো, তুমি তাকে বিবি বানাও। মানতে পেরেছি? মানতে পারি না। বিবাহের সময়তে এই কিছুদিন আগে
একটা ঘটনা ঘটে গেল, সমস্ত কিছু কমপ্লিট, বিবাহর ডেট সাজ সমস্ত কিছু কমপ্লিট। আগে কথাবার্তা হলো না যে এই দিব সেই দিব। ছেলে ভাবছে যে আমাকে হয়তো গাড়ি দিবে, গাড়ির কোনো খবর নাই। বিবাহ কি হলো, সাজ হওয়ার পরেও, ডেট হওয়ার পরেও বিয়ে বাতিল হয়ে গেল। ভাবতে পেরেছেন যে সমাজে কতটা ক্যান্সার, সমাজে কতটা ক্যান্সার ছড়িয়েছে, যে সমস্ত কিছু হওয়ার পরেও বিবাহ কি হয়ে গেল, ভঙ্গন হয়ে গেল, ভেঙে গেল। তাহলে এই সমস্ত কথাগুলো আমরা শোনার পরেও আমরা মানার চেষ্টা করি না, মানতে আমরা পারি না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমরা যেন সকলেই যতগুলো হাদিস এবং কোরআনের কথা আমরা শ্রবণ করি, কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন কথা নাই যে কোরআন হাদিসে নাই। সমস্ত রকমের কথা একটা মানুষের জীবনে আসা থেকে নিয়ে যাওয়া পর্যন্ত আপনার সমস্ত ডিটেলস, সমস্ত রকমের কথা, সমস্ত রকমের ভঙ্গিমা, আপনাকে কোন পথে চলতে হবে, কোন রাস্তায় আপনাকে চলতে হবে, কোন রাস্তায় আপনাকে চলতে হবে না, সমস্ত রকমের একটা মানুষের জীবনে উন্নয়নের জন্য, ভালোর জন্য আপনাকে সুপথ দেখিয়ে দিয়েছেন কে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানতে পেরেছি? মানি না। আমরা ভুল করেই যাচ্ছি, ভুলের উপরে ভুল, ভুলের উপরে ভুল আমরা করেই যাচ্ছি। আপনি একবার চিন্তা ভাবনা করুন, একবার আপনি দিমাগ খাটান, চিন্তা করুন যে আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছেন, আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। এই দুনিয়া শেষ দুনিয়া, অর্থাৎ এই দুনিয়ার শেষ আছে। এরপরে যে আপনাকে আমাকে সারা পৃথিবীর মানুষকে যেতে হবে, দুনিয়া ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। তাহলে সেখানের জন্য আপনি কিছু করবেন না? সেটাই তো বাস্তব কথা, যে এই দুনিয়াতে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, কেন করলেন? ইতিপূর্বে আলেম ওলামার মুখ থেকে শুনলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটাই কারণে, একটাই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি কেন? শুধু ইবাদত বান্দি করার জন্য, শুধু ইবাদত বান্দি করার জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষ এবং জিনকে কি করলেন? সৃষ্টি করলেন এই পৃথিবীর বুকে শুধু ইবাদত বান্দি করার জন্য। জি, তাহলে আমরা পরিষ্কার আমরা বুঝতে পেরে নিয়েছি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজকর্ম করে এই দুনিয়া থেকে যেতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদেরকে বলতে যাই, বেশি সময় নেব না, যে আমরা এই জীবনে বেঁচে আছি। এই জীবনে বেঁচে থাকাকালীন মানুষের দ্বারাতে ভুল হবে, মানুষের দ্বারাতে গুনাহ হবে, মানুষের দ্বারাতে পাপ হবে, মানুষের দ্বারাতে কি হবে? পাপ হয়ে যাবে। তাহলে সেই পাপের ক্ষমা আপনাকে করে নিতে হবে, আল্লাহর কাছে আপনাকে ইস্তেগফার করতে হবে, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। মানুষ আমরা এসেছি, আর এসে যে আমরা শুধু সাধু সেটা নয়। চলতে ফিরতে, উঠতে বসতে মানুষের পাপ হয়। আমাদের চলাতে, আমাদের ফেরাতে, উঠাতে বসাতে বিভিন্ন রকমের পাপ হয়ে থাকে। আল্লাহ বলেন বান্দার দ্বারাতে পাপ হবে, পাপ হয়, এটাই স্বাভাবিক। আল্লাহ পাকের নবী তিনি বয়ান করেছেন, কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষের দ্বারা পাপ হওয়াটা স্বাভাবিক, পাপ তাদের হবে। পাপ হওয়াটা বড় কথা নয়। চলতে ফিরতে, উঠতে বসতে আপনার পাপ হবে, আপনার পাপ হবে, আপনার গুনাহ হবে। কিন্তু গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে ওই ব্যক্তিটা সবচাইতে ভালো, আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ ওই মানুষের পাপকে ক্ষমা করে দেন
যেই মানুষটা ভুল করলো, যেই মানুষটা পাপ করলো, যেই ভাই বাবাজি গুনাহ করলো, যেই মা বোনেরা গুনাহ করলো, চলতে ফিরতে উঠতে পড়তে কদমে কদমে যে মানুষের পাপ হয়ে যায়, তাহলে সেই পাপ গুলো হওয়ার পরে যখন আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন আমার এই ধরনের পাপ হয়ে গেছে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো। আল্লাহ কত দয়ালু জানেন, কত ক্ষমাশীল। আল্লাহ বলেন মানুষ যখন আমার কাছে চায় আমি তখন তাকে আর ফিরিয়ে দেই না। আমার কাছে যখন দোয়া করে, অন্তর থেকে যখন বলে, আমি তখন তার অন্তরের কথাকে বুঝতে পারি, তার অন্তরের কথাকে আমি বুঝে নি, আর আমি তাদের পাপগুলো ক্ষমা করে দেয়া, তাদের পাপগুলো আমি মর্জনা করে দে। আপনি আমি পাপে ডুবে আছি, চিন্তা ভাবনা করি যে আমাদের এই গুনাহ ক্ষমা হবে কি হবে না, এতগুলো পাপ করলাম, এই পাপের ক্ষমা আল্লাহ করবে কি করবে না? ইনশাআল্লাহ করবে। তবে শিরকের গুনাহ যেন আপনার দ্বারাতে না হয়। আপনার চলতে ফিরতে উঠতে বসতে এই সমস্ত ছোটখাটো পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন এমনিতেই নামাজ পড়ার জন্য আপনাকে উজু বানাতে হয়। উজুর দ্বারাতে যেই রকম আপনার শুকা গাছের পাতাগুলো যখন তার কি হয়ে যায়, শুকিয়ে যায়, এমনিতেই ঝরে 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 পড়ে যায়, অনুরূপ ওইভাবেই আপনি উজু করতে যাবেন। নামাজের জন্য আপনি নিয়াত করেছেন যে নামাজ আমি পড়বো, নামাজের জন্য আপনি কি করলেন, উজু করলেন। উজুর সাথে আপনার হাতের দ্বারাতে পাপ হয়েছে, আপনার পায়ের দ্বারাতে হয়েছে, এই করে করে আপনার ছোট ছোট পাপগুলো কি হয়ে যায়, আপনার উজুর দ্বারাতে শেষ হয়ে যায়, আপনার খতম হয়ে যায়। বাকি কথা হলো এই, এর চাইতে আপনার হয়তো গুনাহ আরো হয়তো বড় ধরনের হয়েছে, এই করে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা আপনাকে করতে হবে। গুনাহে সাগীরা এবং গুনাহে কাবীরা, তাহলে কাবীরা গুনাহ যদি আপনার দ্বারাতে হয়, আল্লাহর কাছে কি করতে হবে, তওবা করতে হবে, খুলুসিয়াতের সাথে আপনাকে বলতে হবে। আল্লাহ অত্যন্ত দয়ালু, অত্যন্ত আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ বলেন যদি কোনো বান্দা বান্দি যদি আমার কাছে কি করে, খুলুসিয়াতের সাথে যদি আমার কাছে চাই, তাহলে আমি কি করি, শুধু এই আয়াতের তরজমা করে দিয়ে ইনশাআল্লাহ জি আমার বিষয়বস্তু ইতি করে দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, তাহলে আল্লাহ কত দামি কথা বলছেন, শুধু এই কথাটা আপনাদের সামনে আমি বলছি। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন ও আমার বান্দা বান্দীরা শোনো গো, আমাকে যারা বিশ্বাস করেছো তোমাদের বলে শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি আমার কাছে অন্তর সাফ করে খুলুসিয়াতের সাথে তওবা যদি করো, তাহলে অবশ্যই তোমাদের গুনাহগুলোকে আমি মার্জনা করে দেই। শুধু মার্জনা করি নাই, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে ওই জান্নাতে দিব এবং যেই জান্নাতের নিচে নহর প্রবাহিত আছে। তাহলে এত দামি কথা আমরা বুঝতে পারলাম। আপনি আমি পাপ করলাম, পাপ করার পরে আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহর কাছে যদি আমরা যদি ক্ষমা প্রার্থী হয়ে যায়, সিলিন্ডার যদি হয়ে যায়, আল্লাহ কত দামি কথা বললেন যে তোমাদের পাপ রাশিগুলোকে আমি ক্ষমা করে দে। শুধু ক্ষমা নয়, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাহলে জান্নাতে দিবেন যে জান্নাতের নিচে নহর প্রবাহিত আছে। জি, তাহলে বান্দা আর কাজ হলো পাপ করা, আর আল্লাহর কাজ হলো ক্ষমা করা। জীবনে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, ইস্তেগফার করেছেন? করি না। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে সময় আমি বেশি নিব না এই জন্য। আর আজকে আমার বিষয়বস্তু চমৎকার একটা বিষয়বস্তু ছিল, শুধু মা বোনদের জন্যই আমি আজকে বলার ইচ্ছা করেছিলাম।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে হয়তো আপনাদের সামনে সুযোগ সুবিধা পেলাম না। তো অনেক হাদিস এবং কোরআন দিয়ে মা ও বোনদের বিশেষ করে আমি একটু তৈরি ছিলাম। তো যাই হোক, তাহলে আল্লাহ এই জায়গাতে এত দামি কথা বললেন কাদের জন্য? শুধু আমাদের জন্য, অর্থাৎ এই বান্দা বান্দীদের জন্য। আল্লাহ কতটা ভালোবাসেন, বাঁচিয়ে নিতে আমাদের চাইছেন, বাঁচিয়ে নিতে চাইছেন, কিন্তু মানুষ আমরা বাঁচতে চাইছি না। কি করে বাঁচা যায়, কি করে পরিত্রাণ পাওয়া যায়, কি করে ইস্তেগফার করতে হয়, এই সমস্ত কথা আমাদের জানা নাই। আর জানছেন তো আপনি আমল করছেন না। এর জন্য, জানার জন্য আপনার একটা রাস্তা আছে, আপনাকে জানতে হবে এই কথা যে আল্লাহ পাকের নবী বলেছেন। কি বলেছেন? যে দুনিয়ার যতগুলো নর নারী আছে, মহিলা পুরুষ আছে, তলাবাল ইলম ফরিসাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে এই দ্বীনি শিক্ষা অর্জন করা, কোরআনের শিক্ষা অর্জন করা, হাদিসের শিক্ষা অর্জন করা ফরজ। তাহলে এই কথাগুলো যদি আপনি জানতেন, এই শিক্ষা যদি আপনি করতেন, তাহলে অবশ্যই আপনি জানতে পারতেন। এর জন্য একটাই রাস্তা, এই দ্বীনি শিক্ষা অর্জন করতে গেলে আপনাকে যেতে হবে কোথায়? আপনাদের এই ধরনের প্রতিষ্ঠানের মতন জায়গাতে, এই দ্বীনি ইদারাতে, মাদ্রাসাতে আসতে হবে। আরেকটি কথা আপনাদেরকে বলি, যে বিশেষ করে মা ও বোনেরা, আপনাদের সুব্যবস্থা যে আপনারা কি করছেন, এখানে লেখাপড়া করছে এবং আপনারা হয়তো আপনাদের মেয়েদের আপনারা পাঠাচ্ছেন, এটা আপনাদের সৌভাগ্য। তার কারণ মেয়েদের কথা, মেয়েদের যে অনেক রকমের আপনার কিনা অনেক রকমের ব্যাপার আছে, এই সমস্ত কথাগুলো কে বয়ান করবে? কোথা থেকে আসবে, কোথা থেকে আপনি জানবেন? এর জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। কেন করেছেন? তিনি জানেন যে আমি যদি এই ধরনের কথাগুলো বর্ণনা না করি, আমার স্বামীর সঙ্গে কি হলো, এই হলো, সেই হলো, এই কথা সরাসরি তো নবীজি কোন মহিলার সামনে বলতে পারছে না। এর জন্য কি ছিল, যে তিনার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেন, খুলে খুলে বলতেন। তাহলে সেখান থেকে হাদিস মা ও বোনদের জন্য মানে আসান হয়ে গেল, আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম। অনুরূপ ওই মতোই আপনি যখন আপনার মেয়েকে, আপনি যখন আপনার বোনকে এই ধরনের মাদ্রাসায় পড়াবেন, আর দ্বীনি শিক্ষা যখন পাবে, তখন ওই মহিলারাই, ওই মেয়েরাই কি করবে? অপর মেয়েকে শিক্ষা দিতে পারবে, তার বেটিকে, তার মেয়েকে, তার পাড়াতে তার দাদিকে, তার খালাকে এই ধরনের শিক্ষা দান করতে পারবে। এর জন্য আপনাদের শেষ কথা, যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই দ্বীনি শিক্ষার ব্যবস্থা অবশ্যই আপনারা করবেন। যাই হোক, আমি আগে আর বাড়ছি না, এখান থেকে আজকের মতন আমার বিষয়বস্তু ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। তবে
তোমাকে গান শোনাবো, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানের তৃপ্তি ছড়ায়, আমার গানে যদি তোমার প্রাণে ইমানের তৃপ্তি ছড়ায়, আমার সুরে যদি তোমার মনে জিহাদে প্রেরণা যোগায়, আমার সুরে যদি তোমার মনে জিহাদে প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভুলাতে পারে, আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা, যদি কথা দাও বন্ধু দিনের প্রতি আসবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, তবে তোমাকে গান শোনাবো, তবে তোমাকে গান শোনাবো, যে গানে তোমার হৃদয়টা জাগবে, যে গানে তোমার হৃদয়টা জাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।